অনেকেই বলে যে হুজুর আওয়ামী লীগ ও চাঁদাবাজ, বিএনপি তো চাঁদাবাজ, পার্থক্যটা কি? আমি বললাম একটা হলো স্যাসরা চাঁদাবাজ আর হলো শাহী চাঁদাবাজ। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, তেঁতুল গাছে মিষ্টি ফসল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র গড়তে পারে না। দুর্নীতিবাজ, চোর, গুন্ডা, বদমাশ, ধর্ষক, লুটপাট যারা করে, এই 2 নম্বর নেতার মাধ্যমে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। আওয়ামী লীগ লুটপাট কি দেখবেন? হাজার হাজার, শত শত, শত শত, শত শত, এছাড়া লুটপাট বুঝে না। ছাত্রলীগ এত কোটি, এত শত, এত হাজার, পিয়ন এত শত, এত হাজার, এরা হলো শাহী চোর, শাহী চাঁদাবাজ। আর একদল আছে স্যাসরা চাঁদাবাজ, ওই মুসির কাছে যায়, ঋষির কাছে যায়, খামারের কাছে যায়, পানের দোকানদারের কাছে যায়, রিক্সাওয়ালার কাছে যায়, ঠেলাওয়ালার কাছে যায়, টেম্পু স্ট্যান্ডে যায়। বৃহত্তম দলগুলি কাউকে সহ্যই করতে পারে না, কারোর রাজনীতি সহ্য করতে পারে না, কারোর আলোচনা সহ্য করতে পারে না, সত্য কথা সহ্য করতে পারে না, কাউকে মাঠে নামতে দিবে না। যদি আপনিও কাউকে মাঠে নামতে না দেন, তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে? আওয়ামী লীগ একই কাজ করছে, কাউকে মাঠে নামতে দেয় নাই। আপনি আজকে সবাইকে মিথ্যা মামলা দিবেন, তা আওয়ামী লীগ কাজটা করছে কি? সেও তো মিথ্যা মামলা দিয়েছে। আজকেও যদি আপনি কণ্ঠনালীকে রুদ্ধ করতে চান, চেপে ধরতে চান, তা আওয়ামী লীগ কি কাজ করে? একই কাজ করছে। আজকে আপনি যদি চাঁদাবাজি করতে চান, আওয়ামী লীগ কি করছে? চাঁদাবাজি করছে। তা আপনার মধ্যে তাদের মধ্যে পার্থক্যটা কি? একদিকে বলবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত করব, সবার অধিকার বাস্তবায়ন করব, বহু দলীয় গণতন্ত্র প্রচারণ করব, অথচ কাউকে সহ্য করতে পারবেন না। র্যাম্বো ন্যাশন আপনি কায়েম করবেন, রং ধনুর জাতি, যে বিভিন্ন রং একই সাথে রং ধনু হয়। র্যাম্বো ন্যাশন তো এইটাই, যে দক্ষিণ আফ্রিকায় হয়েছিল। ফখরুল সাহেব বক্তৃতা দিয়েছেন যে সকল সংস্কৃতির, সকল দলের, সকল মনের, সকল মতের, সকল ধর্মের লোকদেরকে নিয়ে আমরা জাতি গঠন করব। আপনার বক্তৃতা এইটা, আমরা বাস্তবে কি দেখি? কাউকে সহ্য করতে পারতেছে না, মিথ্যা প্রলোভন দিচ্ছে, হুমকি দিচ্ছে, ধুমকি দিচ্ছে, আমাদের দাঁত ভেঙে ফেলবে, এ দেশ থেকে তাড়িয়ে দেবে। কোথায় র্যাম্বো ন্যাশন আর কোথায় আপনাদের বক্তৃতা? আমরা দুয়ের সাথে বাস্তব মিল দেখছি না। এর কারণটা কি? এর কারণ হলো সেনা প্রধান আজকের বক্তব্য দিয়েছেন। এই যে দেখেন, ভালো মানুষ না হলে দেশে উন্নতি সম্ভব না, এটি মূল কথা, এইটা আমাদের মূল বক্তব্য। বক্তব্যটা কি? 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, তেঁতুল গাছে মিষ্টি ফসল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র গড়তে পারে না। দুর্নীতিবাজ, চোর, গুন্ডা, বদমাশ, ধর্ষক, লুটপাট যারা করে, এই 2 নম্বর নেতার মাধ্যমে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। আমি চ্যালেঞ্জ দিলাম সাংবাদিক বন্ধুগণ, চ্যালেঞ্জ দিলাম, আবার ক্ষমতায় নিয়ে আসেন, লুটপাট বন্ধ হবে না, চাঁদা বন্ধ হবে না। আন্দোলনের সূচনা কি ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য থাকবে না। কিন্তু আজকেও যদি আবারও বারবার যারা ফেল করছে, বারবার যারা দুর্নীতি হ্যাট্রিক করেছে, 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে, এদের কিছু আবার ক্ষমতায় আনেন, পাশ করবে না ফেল করবে? আবারও ফেল করবে। আমি নেতাদেরকে দোষ দেই না, আমরা দোষ দিই সমস্ত যত এই জনগণের, এই জাতির। নেতারা যত অপকর্ম করুক না কেন, জনগণ তাদেরকে ফুলের মালা দেয়। নেতারা অপকর্ম করার পরে যদি জুতার মালা দিত, পিছার মালা দিত, জাটার বাড়ি দিত, তাহলে নেতারা অপকর্ম করতো না। সব দোষ আমাদের, সব দোষ আমাদের, সব দোষ আমাদের, জনগণের অল্প তুষ্টি। নির্বাচনের সময় 500 টাকা পেলে আর হুঁশ থাকে না, 1000 টাকা পেলে হুঁশ থাকে না। সব বিজনেস ইনভেস্ট, 100 কোটি টাকা ব্যয় করব, 1000 কোটি টাকা কামাই করব। আপনি কি দেখেছেন বিগত সরকারের দেশে লুটপাটের অবস্থা কি? শেখ হাসিনা স্পষ্ট বলেছেন, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। যখন শেখ হাসিনার পিয়ন 400 টাকা করে মালিক হবে, তখন তার সভাপতির অবস্থাটা কি হবে আমাকে বলুন? এমপি সাহেবের অবস্থাটা কি হবে? ছাত্রলীগের সভাপতির অবস্থাটা কি হবে? ছাত্রলীগের সভাপতি চিন্তা করছে, যদি শেখ হাসিনার পিয়ন 400 টাকার মালিক হয়, তা আমি কি করব? ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার করছে, 2000 কোটি, ফরিদপুরের 2000 কোটি।
তবে হ্যাঁ, অনেকেই বলে যে হুজুর আওয়ামী লীগ ও চাঁদাবাজ, বিএনপি তো চাঁদাবাজ, পার্থক্যটা কি? এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? আমি বললাম একটা হলো শেষরা চাঁদাবাজ আর হলো শাহী চাঁদাবাজ। আওয়ামী লীগ লুটপাট কি দেখবেন, হাজার হাজার শত 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 শত, এছাড়া লুটপাট বুঝে না। ছাত্রলীগ এত কোটি, এত শত, এত হাজার, পিয়ন এত শত, এত হাজার, এরা হলো শাহী চোর, শাহী চাঁদাবাজ। আর এক দল আছে শেষরা চাঁদাবাজ, ওই মুসির কাছে যায়, ঋষির কাছে যায়, খামারের কাছে যায়, পানের দোকানদারের কাছে যায়, রিক্সাওয়ালার কাছে যায়, ঠেলাওয়ালার কাছে যায়, টেম্পু স্ট্যান্ডে যায়। আমি কথাটা বুঝাতে পারছি? যাই হোক, আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই, কেউকে ভাগাতে চাই না। জিয়া রহমান সাহেবের আদর্শ কাউকে ভাগাতে চাই না, কাউকে দূর করতে চাই না, লড়াতে চাই না, কণ্ঠকে রোধ করতে চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়তে চাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।